শেফ আপনাকে তো বলাই হয়নি, আপনার রেস্টুরেন্টে দেয়ার ওয়াজ দিস পার্টিকুলার ডিশ, মানে একটা ফিশ দিয়ে দেয়ার ওয়াজ সামথিং উইথ উইথ ভেজিস। আমার এত ভালো লাগে ওটা। কি নাম বলুন তো? গ্রিন ফিশ। না, গ্রিন ফিশ না, ইট ওয়াজ সামথিং উইথ মানে ফিশ। বলছি যে আগে জাজমেন্টটা হোক। হ্যাঁ, আরে জাজমেন্ট তো হবে। আরে দাঁড়া, ডিশটার নামটা মনে করতে দে। ফিশ দিয়ে ওটা ছিল, কি বলুন তো, মানে স্মোকড ফিশ উইথ ভেজিস। রাইট, স্মোক ফিশ উইথ ভেজিস। হ্যাঁ, ওটা আমার এত ভালো লাগতো। ইট ওয়াজ সো মাউথ ওয়াটারিং, মানে কি বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে। হ্যাঁ, উত্তর পেয়েছিস। না, হ্যাঁ, এবার তো ঘুরি ওড়ানোর ব্যাপারটা আবার আছে না। এবার শীতকাল, তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যাবে। আসুন আসুন আপনি, আসুন এদিকে আসুন। হ্যাঁ। ও বর্দা, হ্যাঁ, কি একটা গোলমাল হয়েছে মনে হচ্ছে, দেখো তো। কোথায়? ওই তো, আমার নাটকের অভিজ্ঞতা বলছে কিছু একটা গন্ডগোল হয়েছে। চলো গিয়ে দেখি। চুপ কর তো, বাজে কথা বলিস না। চল। কি হলো? হ্যাঁ, ঝিল্লি, তুমি বেশি চাপ নিও না, যা হওয়ার তো হয়ে গিয়েছে। হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। যা ছেলের জন্ম দিয়েছি ও আমার অভ্যেস হয়ে গিয়েছে। ওইদিকে যাও, এদিকে গিয়ে পুরো জিনিসটা ভালো করে কভার করবে। ওকে, দেখে নাও ভালো করে। ও ঝিল্লি, উনি কিন্তু এক্ষুনি তেঁতুল পাতার স্টলেও চলে আসবেন। কেন শুধু শুধু এত চেষ্টা চরিত্র করছো বলো? কোনো লাভ তো নেই। বড় বৌদি ঠিক কথা বলেছে, হাল ছেড়ে দাও হাল। অঞ্জু, আমার মেয়েটা তো চেষ্টা করছে, ওকে চেষ্টা করতে দে না, কেন বাধা দিচ্ছিস? আর তোর পেয়ারের খেয়ালি তো সবটা ভেস্তে দিল। হ্যাঁ, এখনো তোর মন হচ্ছে না? ওদিকে তাকাও, দেখো তেঁতুল তো পাতাসির কি অবস্থা, আমাদের শিমুল পুরা গন। এক্ষুনি না বোমটা ফাটলো বলে। আমরা হেরে যাবো ঝিল্লি, সেই তোর কলেজের ছায়াবাজির মতো কিছু একটা বুদ্ধি বের কর না ঝিল্লি। আইডিয়া, এটা তো ভালো বলেছিস মিষ্টি, পেয়ে গেছি। কি করছে ঝিল্লি? আচ্ছা, ও পিঠে পুলির কিছু জানে? এটা কি করছে ও? রিয়েলি হ্যাভ ইউ লস্ট ইট? এসব কি করছো বলো তো? দেখুন, মন্ড পাকিয়ে দিলেই তো আর স্বাদটাকে নষ্ট করা যাবে না। স্বাদটা একই থাকবে ভাপানোর পরে, আর যাবেও তো সেই একই জায়গায়, পেটে। তাই আমি যেটা করছি ভেবে চিন্তেই করছি। আর তাছাড়া এটাকে তো সৌর উৎসব। ইয়েস, সৌর উৎসব। বিচারককে গল্প বলা পিঠে খাওয়াবো।
এই ঝিল্লি সূর্য কেন বানাবো? আহা যা বলছি করো, আগে একটা লাঙল বানাও দেখি। লাঙল মানে এগুলো কি হচ্ছে বলো তো? এ বাবা দেখোই না কি হয়। এই মেজদা ভাই, ছেলেটা কি করছে বলতো, কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, লেট her do what she wants। কিন্তু ঝিলি যা করবে তাড়াতাড়ি করো, সময় নেই কিন্তু। 5 মিনিট, 5 মিনিটে আমি সবটা করে দেবো। আপনি শুধু পারলে ওদিকটা একটু আটকান। আরে আটকাতে গেলি তো রানা ঢুকে পড়ছে। কি করেছে কি করবো জানি না। আচ্ছা দাঁড়াও দেখছি। স্যার আপনি তেঁতুল দা কোথায় যাবেন না? হ্যাঁ যাচ্ছি। আপনার হাতে এটা ঝোড়া ওয়াটার্সের বটল দেখছি। হ্যাঁ আমি এটাই ইউজ করি। রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটি। কেন বলুন তো? আসলে ইটস জাস্ট আ কোইন্সিডেন্স, এটা আমার কোম্পানি, আমরা এই শিমুলপুরা থেকে এটা অপারেট করি। ঝিল্লি তাড়াতাড়ি করো, মেজদাবি ওদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। ও রিয়েলি? দিস ওয়াটার ইজ সামথিং এলস। আমি তো এটাকে ম্যাজিক্যাল ওয়াটার বলি। এটা আমার হেলথ কতটা ইমপ্রুভ করেছে আপনি জানেন? ডান 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 ডান। এক্সকিউজ মি। হ্যাঁ যান না তেঁতুল দা। হে ভগবান, কপালে যে কি লেখা আছে ভগবানই জানে। হ্যাঁ, মেয়েটা চেষ্টা তো করছে, এটাই বড়। আর কি চাই বল? আসুন স্যার। খাওন দেখি আপনারা কি পিঠে বানিয়েছেন। বিজি কি হলো বলো তো কেসটা? ঝিল্লিকে এত কনফিডেন্ট লাগছে। কি করে জানবো? দাঁড়াও। খাবেন তো বটেই, তবে তার আগে শুনতে হবে। আচ্ছা ঝিল্লি, খাওয়ার স্টলে শোনার কি থাকতে পারে বলো তো? কারণ আমাদের পিঠেটার নাম হচ্ছে গল্প বলা পিঠে। এটা কি? সৌর উৎসব। আমাদের এই পিঠেটার নাম গল্প বলা পিঠে, তার কারণ আমরা এই পিঠের মাধ্যমে শোনাবো মকর সংক্রান্তির গল্প। মকর সংক্রান্তি সর্বভারতীয় একটা সৌর উৎসব। সেই জন্যই সূর্য বানিয়েছে ঝিল্লি। কি বুদ্ধি মেয়ের! কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। এই মকর সংক্রান্তি ভারতের নানান জায়গায় নানান নামে প্রচলিত। কোথাও মকর সংক্রান্তি, আবার কোথাও মাঘ বিহু, আবার কোথাও পৌষ সংক্রান্তি। ভারতের উত্তর ও কেন্দ্রীয় অংশে এটাকে মাঘ মেলা বলা হয়। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।